এই জন্য আমি সবসময় বলি কথা, ফেরিওয়ালা মাল বদলায় না, বলাও বন্ধ করে। ফেরিওয়ালা যেই মালটা বেচে প্রতিদিন এই মালটাই বেচে, আর কাস্টমার না পাইলেও সে তার বলা বন্ধ করে, গলি গলি বলতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে। 3 ঘন্টা হয়ে গেছে, এখনো কেউ একটা পণ্য কিনে নেয়, তবুও সে বলা বন্ধ করে। জন্য ফেরিওয়ালা মালও বদলায় না, বলাও কি করে না, বন্ধ। আল্লাহর কথা বলতে, আল্লাহর কথা বলতে হবে একই কথা, এক কথাই বলতে। কারণ মূলত কোনো আশ্চর্য বক্তা বা কোনো অবাক করার কথা, বিরাট কারো কোনো বক্তব্য, কোনো চমৎকার উপস্থাপনা, কোনো কিছুর মধ্যেই হেদায়েত, হেদায়েত আল্লাহর ফায়সালা। ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউযিয়াকুম। এই সূরাতে আছে, আমি যে সূরা এখন পড়ছি সূরা হুদ, এই সূরার মধ্যে আছে নূহ আলাইহিস সালামের কওম। 950 বছর নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে ডাকছে। এটা আপনি গল্প শোনা তো স্বাভাবিক, কিন্তু 950 বছর একজন মানুষ দিবা নিশি, লাইলাম ওয়া নাহারা, দিবা নিশি আল্লাহর কথা, রাত্র দিন বলছে, আল্লাহর কথা বলে গেছে। কি পরিমাণ ধৈর্য, কি পরিমাণ বলছে। একই এলাকায়, এমন না যে আজকে চিটাগাং, কালকে সিলেট, পরশুদিন খুলনা, অমুক দিন বরিশাল, এমন একই নির্দিষ্ট জনবসতি। প্রজন্মের 7 পুরুষ কবরে গেছে, অর্থাৎ একই ফ্যামিলির পরপর 7 জন জেনারেশন কবরে গেছে, কেউ কালেমা পড়ে নাই। নূহ আলাইহিস সালাম তাদেরকেও এরপরেও কালেমার দাওয়াত দিয়েছে। নূহ আলাইহিস সালামের হায়াত 1000 বছর, এটা কিন্তু ওই কওমের সবার হায়াত, ওইটা উনারই মুজিজা, বুঝেন নাই? মানে এটা এমন না যে ওই মানুষ এগুলো সবাই 950 বছর হায়াত পাইছে, এমন না। শুধু এটা নূহ আলাইহিস সালামের কি ছিল, আল্লাহর পক্ষ থেকে মুজিজা। অন্যান্য মানুষ কিন্তু স্বাভাবিক কি করতো, মৃত্যুবরণ করছে। নবী এবং পাবলিক সবাই একরকম হায়াত চলাছিল। তাহলে উনি একই ঘরের মনে করেন দাদা মরছে, বাপ মরছে, বাপের ফুট মরছে, ফুট মরছে, এমনি এমনি 7 পুরুষ পর্যন্ত বলছে, কেউ কালেমা মানে না, কিন্তু এরপরও তিনি সেই ঘরে আবার কালেমার দাওয়াত নিয়ে গেছে। তো আমার বলার উদ্দেশ্য হলো, এত মেহনতের পরেও তিনি বলতেন, কোরআন শরীফে আছে, ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম, আমি যতই চাই তোমাদেরকে উপদেশ দিতে, আমার উপদেশ কোনো উপকার করবে না, কোনো উপকারে আসবে না। ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউযিয়াকুম, যদি আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে ইচ্ছে করে যে তোমাকে আল্লাহ গোমরাহ রাখবে, আল্লাহ তোমাকে পথ দিবে না, হেদায়েত দিবে না, তো আমার 950 বছর না, 9.5 লক্ষ বছর কোনো বলার দ্বারা ফায়দা। হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন, তিনি তোমাদের রব, তার কাছে তোমাদেরকে ফিরতে হবে। এজন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়, আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়, নিজের জন্য বংশ। ইব্রাহিম আলাইহিস সালাম এই সবক শিখাইছে আল্লাহর কাছে, তিনি নিজের জন্য এবং নিজের আগত প্রজন্মের জন্য ঈমান চাইছেন, নামাজ চাইছেন, আখিরাত চাইছেন। ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার বংশধারায় আপনার অনুগত প্রজন্ম, আপনার উপরে আনুগত্যশীল উম্মতে মুসলিমা আমার বংশধারার মধ্যে রাখে। এমন যেন না হয় 200 বছর পরে, 100 বছর পরে আমার ফ্যামিলির আর কেউ আল্লাহ চেনে না, আমার বংশের আর কেউ আল্লাহ চেনে না, এমন যেন না, এমন যেন না। বরং আমার বংশে প্রজন্মের পর প্রজন্ম, জেনারেশনের পর জেনারেশন যেন এরকম থাকে যে আল্লাহকে চেনে, ইবাদত করছে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। এই যে আল্লাহ, আপনি আমাকে পুরা, ইব্রাহিমের দোয়া, পুরা নামাজি বানান এবং আমার সন্তানদেরকে, ওয়া মিন যুররিয়াতি,
সূরা ইব্রাহিমে এখানে আরো দোয়া আছে, কিন্তু এইটা বলিয়া এই জায়গাতেই শুধু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমার আরো কথা আছে সেগুলো কইতে আসি, কিন্তু আগে এইটা রব্বানা ওয়া তাকাব্বাল দুআ আগে বলেন যে এইটা কবুল করেন, এটা আগে ক্লিয়ার করেন। হিসাবটা বুঝছি, আমি বুঝছি আর কি, এটার অর্থ নেই রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আবার বলেন তুমি কথা না শেষ করবা, পুরা দোয়া না শেষ করবা মুনাজাত। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আগে পরে আগে আপনি এটা ক্লিয়ার করো, এটা কবুল করছেন এটা কর, বাকিগুলো দিবেন না দিবেন এটি পরে দিয়েন, বাকি আমার এটা আমার খুব দরকার, আমার নামাজ এবং আমার বংশধরের কি নামাজ। সুবহানাল্লাহ, রব্বানা ওয়া তাকাব্বাল। এই জন্য আব্বা এটা জরুরি যে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হও, শতভাগ মনোযোগী হও। ওয়াহদি ইলাইহি মান ইউনিব। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর দিকে নেয় দুই ভাবে, হেদায়েত দেয় দুই ভাবে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ কাউকে ইচ্ছে করলে আল্লাহ নিজে বলতেছেন আমি কাকে ইচ্ছে করি যাকে তাকে ডাইরেক্ট যেখানে থাকুক, যত নিকৃষ্ট জায়গায় থাকুক, আমার মন চাইলে ডাইরেক্ট তাই না আমি নিয়ে আসি। না ইয়াজতাবি, আমি মন চাইলে একদম টান দিয়ে নিয়ে আসি। জজবে ইলাহি, আসমানি আকর্ষণ, আল্লাহ ডাইরেক্ট টেনে নিয়ে আসে, যেমন যত উল্টাই এটা একটা আল্লাহর ইচ্ছা।